তো বন্ধুরা দেখুন, গতকালকের ব্লগেই দেখালাম যে সবগুলো গুছিয়ে রেখেছি। তো বেশি সময় তো গুছিয়ে রাখতে দেয় না, সঙ্গে সঙ্গে দেখুন এই যে সকাল হতে না হতেই সব ফেলে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, শুধু এইগুলো ফেলেনি, তার সাথে সাথে আর কি করেছে দেখুন, আমার সব পছন্দের জিনিসগুলো সব নষ্ট করে দিয়ে। তো বন্ধুরা দেখুন, এই লিপস্টিকটাও আমার খুব পছন্দের ছিল কালারটা, তো একদম ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে কি করেছে দেখুন। আর এরকম এই যে ল্যাকমি লিপস্টিক, এইগুলো ব্র্যান্ডের লিপস্টিক, এগুলো এরকম নষ্ট করলে না খুব গায়ে লাগে। তো দেখুন এটা কি করেছে, পুরো একদম সারা গায়ের মানে হাতে লেগে যাচ্ছে। তার সাথে সাথে এটার কোনো খাপ নেই, এটাও পুরো ভেঙে করে দিয়েছে। তো এটাও কিন্তু ল্যাকমি ছিল, এটাও নষ্ট করে দিয়েছি। আর এটা সুগার ছিল, তো এটা আমি বেশি দিন না কিনেছি, তো এটাও নষ্ট করে দিয়েছে। 3টে লিপস্টিক একসাথে নষ্ট করেছিল। একসাথে 7টা লিপস্টিক ছিল, এক জায়গায় রাখা ছিল, তো 3টে অলরেডি নষ্ট করে দিয়েছে। এটা সুগারের ছিল, তো এটা লিপস্টিক ছিল না, এটা লিপ বাম ছিল। আর এইটা তো পুরো ওগুলো তো ভেঙে মানে নষ্ট করেছে, ফেলেছে। আর এইটা পুরো মেখেছে সারা মুখে, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম, পুরো সারা মুখে চোখে পুরো ভরে গেছে। তো মা এখন ওদেরকে পরিষ্কার করছে, তো এইগুলো সবই নষ্ট করে দিল। তো বন্ধুরা দেখুন, এই যে ড্রেসিং টেবিলের উপরে আমি কিন্তু কোনো কিছু রাখতে পারি না, তো সবটাই কিন্তু এর মধ্যে একসাথে মানে রাখতে হয়, রেখে আর কি এইভাবে লক করে রাখতে হয়। এই যে এইভাবে লক করে রাখতে হয়। আর এর ভিতরে তো সাজিয়ে রাখা যায় না, তার কারণ যখনই আসে এরকম করে হাত দিয়ে সব ঘেঁটে দেয়। আর এই যে দেখুন প্রচুর টিপ নষ্ট করে, তো আমি কিন্তু এটা চাবি দিয়েই রাখি। তো চাবি কিন্তু আগে চাবি দিয়ে এই চাবিটার এই মানে সুতোটা দিয়ে এখানে বাঁধা থাকতো, তো যখন দরকার খুলতাম। কিন্তু এখন কিন্তু চাবি দিতেও শিখে গেছে। অবশ্য আগে চাবি দিতাম না, এখন চাবি দিয়েও উপায় নেই, চাবি খুলতে পারে। তো এরকমভাবে চাবি দিয়ে চাবি আবার বার করতে হয়। তো এটা তো সবসময় প্রয়োজন পড়ে, সিঁদুর পরা, চুল আঁচড়ানো, তো ড্রেসিং টেবিল তো সবসময় প্রয়োজন পড়ে। তো সবসময় যদি এটা চাবি দেওয়া থাকে তো যে কত সমস্যা হয়। তো একটুখানি সময়ের জন্য চাবিটা খুলে রেখেছিলাম, তার মধ্যেই লিপস্টিকগুলো এইভাবে নষ্ট করে দিয়েছে। তো এইভাবে দুষ্টুমি করছে আমার দুই মানিক, আর কি বলবো। আর লিপস্টিক আর টিপের খুব ভক্ত ওরা, মানে সবসময় লিপস্টিক যদি পায় আর কোনো কথা নেই। আর টিপ তো সারাদিনে প্রচুর নষ্ট করে। আর এই যে দেখুন, সকাল সকাল কার ভিডিও চলছে, আমাদের প্রিন্স দাদা ভাইয়ের ভিডিও চলছে। তো আজকের ভিডিওটা আমি আর কিছু কমেন্ট করতে পারছি না, লিখতে পারছি না। নমস্কার বন্ধুরা, আমি সুষমা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, ওদের জামা কাপড়গুলো গুছিয়ে বেডশিটটা চেঞ্জ করে তারপরে আসছি। তো এই যে দেখুন, প্রিন্স দাদা ভাইয়ের ভিডিওটা এখনও চলছে, আর এই ভিডিওটা চলতে চলতেই আমি সবগুলো গুছিয়ে নেব, যেন কাজের মধ্যে ভিডিওটাও শেষ হয়ে যাবে আর আমার কাজগুলোও গোছানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার দুই মানিক কী করছে, তার পিসির কাছে কিন্তু গল্প শুনছে। আর দুই মানিক কিন্তু খুব সাহসী, কখনো ভূতের গল্প, কখনো সাপের গল্প, কখনো বাঘের গল্প, এইসব গল্প শুনতেই কিন্তু খুব ভালোবাসে। তো বন্ধুরা দেখুন, বিছানা গুছিয়ে নিয়েছি এই যে, আর এখানে ওদের জামাগুলো আবার এখানে গুছিয়ে রেখেছি, কিন্তু আবার আসবে ফেলে দেবে। খুব ইচ্ছা করে এখানে সব কাপ প্লেট সব মানে সাজানোর জিনিসগুলো রাখতে, কিন্তু ওদের জামাগুলোই রাখি এখানে, যাতে জামাগুলোর গায়ে পোকামাকড় না লাগে। কিন্তু ওরা এতবার এখান থেকে বাইরে ফেলে দেয় সব ছুঁড়ে ছুঁড়ে, তো কি বলবো, বারবার ফেলে দেয়। তো এখানে শুধুমাত্র প্রতিদিন যেগুলো পরে সব এইগুলো দেখুন, সব গেঞ্জি, সব প্রায় একই কালারের গেঞ্জি, তো এইগুলোই ওই জন্য এখানে রেখেছি। তো বন্ধুরা দেখুন, সব কিছু গোছানো হয়ে গেছে, এবার যাব রান্নার দিকে। আর দিদি গেছিলো আমাদের ঠিক বাড়ির পাশেই একটা দিদি আছে, তো সেই দিদির মানে বাড়িতেই দোকান, তো সেখানে গেছিলো সুতির ওড়না নিয়ে আসতে। তো আমি দিদিকে বলেছিলাম ঠিক আছে তাহলে আমার জন্য একটা নিয়ে এসো, দুটো নিয়ে এসো। তো দিদির সব মানে ওই দোকানে মানে ওই দিদির কাছে আর ছিল না, তো যা ছিল প্যাকেট ধরেই নিয়ে এসছে। তো কয়েকটা মাত্র কালার ছিল, তো তার মধ্যে আমারও হয়নি, দিদিরও হয়নি, তো সেগুলো আবার দিয়ে এসছে। আর এর মধ্যে দেখুন বাবু বাজার করে চলে এসছে। তো আর আমাদের আজকের রান্না কিন্তু অনেক বেলায় হয়েছে, তার কারণ বাবু সকালে পড়ানো থাকে, তো পড়ানো হয়ে গেলে তারপরে গেছিলো বাজারে, 9:30টার দিকে বাজারে গেছিলো, তো তারপরে বাজার করে নিয়ে এসছে, তারপরে তো রান্না বান্না হবে। আর দিদিও আজকে চলে যাবে বিকালে, দিদির ব্লাড টেস্ট হয়ে গেছে, তো সেই জন্য দিদির জন্য একটু ক্রিম কেকার বিস্কুট, একটু শসা এইগুলো নিয়ে এসছে, তার কারণ দিদিও কিন্তু সুগারে ভুগছে। আর এই যে দেখুন মাছ নিয়ে এসছে,
আর দিদি যেহেতু চলে যাবে ওই জন্য একটু অল্প করে মাংস নিয়ে এসছে। আর বাবু বাজারে গেলে একরকম মাছ আনবে সেটা তো হতেই পারে না, তো সাথে সাথে দেখুন ওই মাছের সাথে সাথে আবার এই যে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসছে আর অল্প একটু লোটে মাছ নিয়ে এসছে। তো লোটে মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল। বিড়ালটা কিন্তু বসে আছে, সাবধান। তুমি থালা ধুতে এসছে কেন? রেখে দাও না, গামলায় সব রেখে দেবে, মাজবে তো। সাথে সাথে আমাদের মতো পরিবাররা কিন্তু মাসের যে রেশন দেয় তার জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকি। তো মা এখন চলে গেছে রেশনে লাইন দিতে। তো এবার বাবু যাবে, বাবু খাচ্ছিল, তো বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু এবার যাবে রেশনটা নিয়ে আসতে। তার কারণ মা তো আনতে পারবে না, সেই জন্য বাবু সাইকেলে করে নিয়ে আসবে। আর তো ওই জন্য দিদি বলল তাহলে মাছগুলো ধুয়ে রাখি। আর আমি আর কি করব, এই যে সবজিগুলো গুছিয়ে নিয়েছি দিদি আর আমি দুজনে মিলে। আর এখন আদা রসুনটা রেডি করে দেব। আর মাংস রান্না করবে কিন্তু বাবু, আর বাবুর হাতের রান্না কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখুন তো আদা রসুন তো পেস্ট করা হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর তার সাথে টমেটো আমি যখনই কাটি তখন একটা টুকরো একটু সাইড করে রাখি মুখে মাখার জন্য। তো সাথে সাথে রূপচর্চা করে নিলাম। আর এই যে দেখুন আমার সারা গলা পুরো একদম মানে তেল ছিটকে ছিটকে পড়ে কীরকম ছাপা ছাপা হয়ে গেছে। আর এখানে দেখুন পুরো বরণডালা কিন্তু সাজিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। এখন শুধু এসে রান্না করবে। তো বাবু দেখুন রেশন তুলে আনার সময় সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে এসছে। তো এখন আইসক্রিম খেয়েছি আর আমি স্নান করে নিয়েছি। আর বাবু কিন্তু মাংস রান্না করছে আর আমি স্নান সেরে পুজো দিয়ে দিয়েছি। আর মা কিন্তু এখন তোজোদানকে খাওয়াচ্ছে। তো বাবু রান্না করছে আর তোজোদানের রান্না আগে হয়ে গেছে। তো তোজোদান এখন খাচ্ছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রায় 2টো বেজে গেছে, তো এখন আমাদের খাওয়া হয়নি, এবার খাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন দিদি লাস্ট একটা চচ্চড়ি করছে, ওটা হয়ে গেলেই তারপরে খাওয়া হবে। তো আজকে কিন্তু বিশেষ কিছু রান্না হয়নি। এই যে দেখুন লোটে মাছের ঝাল হয়েছে আর বাবুর রান্নার কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। আর আজকে না মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো মাংসটা কিন্তু যেরকম রং হয়েছে সেরকম কিন্তু স্বাদ হয়েছিল, খুবই ভালো ছিল খেতে। তো মাংস রান্না হয়ে গেছে আর এই যে দেখুন বাবু বেরিয়ে পড়েছে আর সাথে দিদি বেরিয়ে পড়েছে। ওদের জন্মদিনে আসবে কিন্তু বেশি দিন নেই, আর সবাই আসবে, সাবধানে যাবে। হ্যাঁ, আমি তোজো আর তানকে নিয়ে শুয়েছিলাম, দিদি চলে যাচ্ছে ওই জন্য বেরোলাম। আর এখানে দেখুন বাবুও কিন্তু গেছে, তো আজকে কিন্তু মায়ের ডাক্তার, তো সেই জন্য বাবু গেছে। তো দিদি নেমে যাবে আর বাবু মায়ের কাছে যাবে। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কিন্তু আজকের ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা টিপস শেয়ার করব। তো সেই ছোট্ট টিপসটি হচ্ছে, আর ধরুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন আর একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে আমাদের। তো এমনি এমনি কিন্তু একটা ভিডিও করা যায় না, ভিডিও করা তারপরে সেই ভিডিওটাকে এডিট করা, মিউজিক দেওয়া, থাম্বনেল দেওয়া, অনেক কিছু অনেক কষ্ট থাকে। তো সেই ভিডিওটা দেওয়ার পরে দেখা যাচ্ছে 10টা 5টা 20টা 50টা এরকম ভিউজ হচ্ছে। তো এরকম ভিউজ নিয়ে তো কোনো মানে সামনে এগোনো যাবে না বন্ধুরা। তো কিন্তু ভিডিওটা খুব সুন্দর ভিডিও, আপনি খুব কষ্ট করে বানিয়েছেন তবু এরকম হচ্ছে, তখন আপনি কি করবেন, তখন আপনি ওই ভিডিওটার টাইটেল চেঞ্জ করে দেবেন। দেখা যাচ্ছে 2 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে একই রকমভাবে আছে, তো ভিডিওটার কোনো রকম আর কোনো প্রোগ্রেস হচ্ছে না, ভিডিওটার কোনো ভিউজ নেই, তখন আপনি ভিডিওটার টাইটেল চেঞ্জ করে দেবেন আর থাম্বনেল চেঞ্জ করে দেবেন। টাইটেল চেঞ্জ করা মানে দেখা যাচ্ছে সেই ভিডিওটা সাজেস্টিং ভিডিওর মধ্যে চলে আসছে, তখন কিন্তু আপনার ভিডিওটা আবার কিছু কিছু নতুন নতুন ভিডিওর সামনে, নতুন নতুন দর্শকের সামনে চলে আসবে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন যেহেতু আপনার ব্লগ ভিডিও, তো ব্লগ ভিডিওর মধ্যে আপনি যখন টাইটেল চেঞ্জ করবেন দেখা যাচ্ছে আপনি একটা টাইটেল দিচ্ছেন, কিন্তু যখন নতুন টাইটেল দেবেন তখন দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে সেই ধরনের কোনো কিছু ঘটনা বিন্দুমাত্র আছে কিনা, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, সেটা থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি করছেন ডিমের ঝোল আর ওখানে টাইটেলে লিখছেন মাংস। তো যখন সেই ডিমের ঝোলের জন্য ভিডিওটা দেখতে আসবে তখন এসে যদি দেখেন না মাংস আছে, তখন কিন্তু সেই দর্শকগুলো আর আসবে না, চলে যাবে। সেই জন্য যখন আপনি টাইটেলটা চেঞ্জ করবেন তখন দেখবেন ওই ভিডিওর মধ্যে মানে ওই ভিডিও রিলেটেড কোনো কিছু মানে সেই ঘটনাটা ভিডিওতে থাকতে হবে, সেরকম একটা টাইটেল আপনি দিয়ে দেবেন, তার সাথে খুব সুন্দর একটা থাম্বনেল দিয়ে দেবেন। তার কারণ আমাদের ভিডিওতে কিন্তু থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ থাম্বনেল ভালো না লাগলে মানে প্রথম দেখাটাই কিন্তু
মানে প্রথম দেখা একটা ভালো লাগার ব্যাপার আছে। তো প্রথম দেখায় যদি ভালো না লাগে তাহলে আপনার ভিডিও কিন্তু কেউ মানে ভিডিওটা ওপেন করবে না। তার জন্য সুন্দর একটা টাইটেল দিয়ে সুন্দর একটা থাম্বনেল দিয়ে দেবেন আর টাইটেলটাকে চেঞ্জ করবেন। আর ভিডিও যদি ভিউ হয় তাহলে তার কোনো ব্যাপার নেই, তাহলে যেমন আছে সেরকম থাকবে। আর এত কষ্ট করে তৈরি করা ভিডিও যখন ভিউজ না হবে তখন আপনি টাইটেলটাকে চেঞ্জ করে দেবেন আর সাথে থাম্বনেলটা চেঞ্জ করে দেবেন। তার কারণ এটা কিন্তু বড় বড় ইউটিউবাররা কিন্তু এটা করে থাকে, আর আমি নিজেও কিন্তু করেছি, করে উপকার পেয়েছি। তো সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা, ইউটিউবে এসে আমি যা যা শিখেছি বা আমার সাথে যা যা ঘটেছে বা আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমার মনে হবে যে না আপনাদের কাছে এটা শেয়ার করা উচিত, তো আমি সেটুকুই বিন্দু বিন্দু করে ভিডিওর শেষে বা ভিডিওর মাঝে বা ভিডিওর মধ্যে বা নিজে স্বয়ং এসে আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।